নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সামনেই রথযাত্রা। তো রথ রথযাত্রার উপলক্ষে যে রথযাত্রা উপলক্ষে যে পুরীতে যে খাজা প্রসাদ ভগবানকে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, সেটাই আমি আজকে করে দেখাবো। চলো দেখতে থাকো। এই দেখো, এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তো 1 কাপ ময়দা মানে 200 গ্রাম ময়দা। আর নিয়ে নিলাম সামান্য নুন। আর এখানে দেখো মানে 3 টেবিল চামচ তেল রেখেছিলাম, রিফাইন তেল। আমি রিফাইন তেল দিয়ে ময়াম দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে ঘি দিয়েও দিতে পারো। রিফাইন তেলও খাস্তা হবে, আর ঘি দিয়ে করলেও একই হবে, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা আলাদা হয়। আর এই দেখো, তেল দিয়ে আমি ময়াম দিয়েছি। কত ময়ামটা একদম আমার রেডি হয়ে গেছে। দেখো, মুঠ করে নিলে কি সুন্দর মুঠ হয়ে যায়, আবার ভাঙলেও মানে ভুসভুসে বালির মতো হয়ে যাচ্ছে। তো এবার সামান্য সামান্য জল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। একবারে এক গাদা জল দেবো না, কেন ময়ামটা সুন্দর হয়ে গেলে জল বেশি দরকার পড়ে না। তো ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি। ময়দাটা এইভাবে মেখে নেব। তো এটা দেখো, নিজেরা আমরা তো বাজার থেকে কিনে খাই, বা কখন পুরী যাওয়া হবে, পুরীতে গিয়ে আনা হবে প্রসাদ হিসাবে, সেটা না করে এইভাবে ঘরে করে ঠাকুরকে নিবেদন করে নিজেরাও প্রসাদ পাওয়া যায়। ওর জন্যই আমি করে দেখাচ্ছি। আমি জানি তোমরা করতে সবাই জানো, তাও আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ওটা মেখে রেখে দিলাম, দিয়ে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। তো শিরা বানানোর জন্য যেই কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম, ওই কাপ মেপে 1 কাপ চিনি নিলাম। আর জলটাও আমি 1 কাপই দিয়েছি। কিন্তু এই শিরাটা চটচটে শিরা বানাবো, তো ওর জন্য চেক করে খুব একটা দেখার দরকার নেই, কেননা এটা আর হচ্ছে তোমার হাফ টাইম, মানে যতটা জল দিয়েছি তার হাফ হলেই চটচটে শিরাটা হয়ে যাবে। তো এবার আমি এটাকে খাজাগুলো বানিয়ে নেবো। তার জন্য কয়েকটা লেচি কেটে নিলাম, 4টে কি 5টা লেচি কেটে নিয়েছি। তো এটা এবার বেলে নেবো। দেখো, আমি কিন্তু এটা না কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও বেলতে পারো, আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিচ্ছি। এই দেখো, বেলে নিচ্ছি, খুব পাতলা করেই বেলছি, আর খুব ছোট ছোট করেই করছি আমি, খুব বড় বড় না। এই দেখো, এতটাই পাতলা হয়েছে। দেখো, এই দেখো আমার হাত দেখা যাচ্ছে। কর্নফ্লাওয়ার দিয়ে না বেললে না খুব পাতলা হয়। এরকম করে আমি 5টা লেচি আমি বেলে নিয়েছি। তো এবার দেখো, একটা কাপে তেল নিয়েছি, একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি উপরে, দিয়ে উপরে একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম হাতে করেই। দিয়ে আরও একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি, যে রুটির মতো বেলে রেখেছি লেচিগুলোকে। তো ওইটার উপরে আবারও দিয়ে দিচ্ছি আমি তেল ব্রাশ করে করে। আচ্ছা, তার উপরে আবারও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও একটা লেচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদের অত ভালো লাগবে না দেখতে, অত ধৈর্য থাকবে না। ওর জন্য এবার প্রত্যেকটার বেলায় এইভাবে লেয়ার দিয়ে দিয়ে আমি করে নিচ্ছি। প্রথমে তেল, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেল প্রথমে ব্রাশ করে দিয়ে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে। দেখো, আমার সব কটা রুটি দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ধরে আমি একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। এই দেখো, আর এই জায়গাটা যদি জয়েন্ট না হয়, তোমরা ইচ্ছা করলে একটু জল দিয়েও জয়েন্ট করতে পারো। তো এই দেখো, রোল মতো বানিয়ে নিয়ে আমি এবার পিস পিস করে কয়েকটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এই দেখো, ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখো, আমি খুব বিশাল বড় বড় মোটা মোটা করিনি, এই দেখো ছোট ছোট করেই করব। এই দেখো, এগুলো এইভাবে করে এবার আঙুলের সাহায্যে একটা চাপ দিয়ে দিলাম, দিয়ে একটু এদিকে বেলে নিলাম, এবার এদিকে একটু বেলে নিলাম। এই দেখো, এইভাবে সব কটা আমি করে নেব। আর যেটা থাকবে সেটাকেও আমি বানিয়ে নেব। এই দেখো, যেটা রয়ে গেছিলো ওটাকেও একটা রুটি বানিয়ে নিলাম।
দুই সাইড থেকে যে কেটে বের করে নিয়েছি, তো দিয়ে ওইটাকে দেখো একটু অন্য স্টাইলে বানিয়ে নেব। রুটিটা দেখো একবার সেই কুচির মতো, শাড়ির কুচি দেওয়ার মতো করে কুচি কুচি করে দিলাম। কুচি শাড়ি যেমন কুচি হয় ওই রকম করে ধরে কুচি দিয়ে দিয়ে আবার এদিকে মাথা দিয়ে আর ওই দিকের মাথাটা নিয়ে এক জায়গায় জয়েন্ট করে একটু চেপে আবার এটা বেলে দিলাম। এটাও একটা শর্টকাটে, এটাও একটা একটা লেচি মানে লুচি বা রুটির মতো বানিয়ে একটা একটা করেও করা যায়। তো এদিকে দেখো আমার শিরাটা হয়ে গেছে, একদম চটচটে শিরা হয়ে গেছে। দেখো জলটা অনেকটাই কমে গেছে আর ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। এবার নামিয়ে রেখে দেবো, দিয়ে একদম চটচটে শিরা হয়ে গেছে, আর দরকার নেই, এই রকম শিরাটাই চাই। তো নামিয়ে রেখে দিয়ে আমি এবার সাদা তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজবো। তো দেখো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো তেলটা খুব বেশি গরম করলাম না, মানে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তেলটা আগে ভালো মতো গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি খাজাগুলো। এই দেখো যখনই খাজাগুলো মানে প্রথমে দেওয়ার সাথে সাথে নিচে পড়েছিল, দিয়ে এবার দেখো আস্তে আস্তে ফুলে উপর দিকে উঠছে। ব্যাস এইভাবেই লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেল। তো তোমরা ইচ্ছা করলে বন্ধুরা ঘরে এইভাবে করে, হ্যাঁ, ঠাকুরকে, ঘরের যেই ঠাকুরই আছে তাকে রথের দিন ভোগ নিবেদন করতেই পারো। খুবই সুস্বাদু, সবাই জানো এই প্রসাদটা খুবই সবারই ভালো লাগে। প্রত্যেকের, সব বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের এই প্রসাদটা। তো সব সময় পুরী যাওয়া সম্ভব না, আর পুরীর থেকে কত কিনে এনে রেখে দেবে বলো। আর তার থেকে নিজে একটু ঘরে করলে বাচ্চারাও ঘুরে ফিরে খেতে পারলো, বড়রাও একটু খেতে পারলো। আর এটা এই খাজাটা কিন্তু অনেক দিনে স্টোর করে রাখা যায়। তো দেখো আমি আস্তে ধীরে করে এবার লাল লাল করে একদম ভেজে নেব। দেখো লেয়ারগুলো বেশ বোঝা যাচ্ছে কটা লেয়ার হয়েছে, একদম সুন্দর করে। আমি তার একটা কাঁটা চামচ দিয়ে এদিক ওদিক উল্টে দিলাম। দেখো মোটামুটি লাল লাল হয়ে এসছে। এবার লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব, তুলে নিয়ে সবগুলো ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের মনে করো শিরার মধ্যে দিয়ে দেবো। এই দেখো এতটাই এগুলো খাস্তা হয়, দেখো কোনো খাবার সোডাও দেইনি, কিছুই দেইনি, খুব খাস্তাও হয় আর বেশ রসে, মানে রসটাও খুব চট করে মানে এর মধ্যে অ্যাবজর্ব করে। আর হয়েছে, বেশিক্ষণ রেখে দেওয়ার কোনো দরকার নেই। আবারও সবগুলো আমি ভেজে নিচ্ছি। এবার একবারে বেশি করে দিয়ে দিলাম, আগে 4-5টা দিয়েছিলাম, এবার বেশি করে দিলাম। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো খাজার, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি তার আপডেট সবার আগে পৌঁছে। দেখো যেটা একটা আলাদা আমি একটা রুটি বানিয়ে তোমাদের দেখালাম, সেটাকে আমি লাস্টে ভেজে নিলাম, কিন্তু খুলে যায়নি। এই দেখো এবার শিরাটায় দিয়ে দিচ্ছি, ব্যাস একটা একটা করে দিচ্ছি আর উল্টে দিচ্ছি, মানে 5 মিনিটও লাগবে না এর মধ্যে চুবিয়ে রাখতে। শিরার মধ্যে দিয়েই তুলে নিলেই হয়ে যাবে, ব্যাস দিয়েই আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ তোমরা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা।
ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।